ভারতীয় দর্শনের যে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় থাকে তার মধ্যে একটি হলো প্রমাণ। এই প্রমাণের আর এক নাম হলো জ্ঞানতত্ত্ব। অর্থাৎ প্রমাণ বা জ্ঞানতত্ত্ব ভারতীয় দর্শনে সমার্থক শব্দরূপে ব্যবহার করা হয়। প্রমাণের সংজ্ঞায় ভারতীয় দর্শনে বলা হয়েছে প্রমা করণং প্রমাণং, অর্থাৎ প্রমার করণকে বলা হয় প্রমাণ। এই প্রমার লক্ষণের অন্তর্গত প্রমা কি, প্রমাণ কি, করণ কি, কারণ কি, কার্য কি, এই সকল বিষয়গুলো বিস্তারিত জানতে হলে তোমরা এই ভিডিওটা দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমরা জানবো ভারতীয় দর্শনে যে 6টি প্রমাণ আছে, সেই 6টি প্রমাণের মধ্যে পঞ্চম প্রমাণ বা জ্ঞানতত্ত্ব। সেই 6টি প্রমাণ কি কি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শব্দ প্রমাণ, অর্থাপত্তি প্রমাণ এবং অনুপলব্ধি প্রমাণ। এই ভিডিওতে এই অর্থাপত্তি প্রমাণ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং অর্থাপত্তি প্রমাণকে কয় ভাগে ভাগ করা যায় বা অর্থাপত্তি প্রমাণ কয়টি প্রক্রিয়ায় হয়ে থাকে তাও আমরা নিখুঁত এবং সহজ সরল ভাষায় জানবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর এইরূপ দর্শন সম্পর্কিত শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা চলে এসেছি পঞ্চম জ্ঞানতত্ত্ব বা প্রমাণ, যার নাম হচ্ছে অর্থাপত্তি। এই অর্থাপত্তি প্রমাণের সংজ্ঞায় বলা হয়েছে কোনো বাস্তব বিষয়, এখানে বিষয় হবে, অন্তস্থ হবে, কোনো বাস্তব বিষয় বা কোনো বাস্তব বিষয়ের কল্পনাই হলো অর্থাপত্তি। দেখো বিষয়টা ছোট্ট করে বলা আছে। আমরা এই অর্থাপত্তিকে জানবো গল্পের মাধ্যমে, সুন্দর কতকগুলো পিপিটির অন্তর্গত ছবির মাধ্যমে, যেটা আমাদেরকে সহজ এবং অনেকটা সরল বলে মনে হবে। তাহলে আমি আবারও রিপিট করছি, এখানে কি বলা হয়েছে সংজ্ঞায়? কোনো বাস্তব বিষয়। বাস্তব বিষয় কাকে বলে? যেগুলোর বাস্তব অস্তিত্ব আছে। যেমন মুরগির ডিম হলো বাস্তব বিষয়, ঘোড়ার ডিম কিন্তু বাস্তব বিষয় নয়। এইরকম প্রত্যক্ষ হয়েছে সমস্ত বিষয়কে বলা হয় বাস্তব বিষয়। অর্থাৎ পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া সকল বস্তুই হচ্ছে বাস্তব বিষয়। তাহলে বাস্তব বিষয় বা কোনো বাস্তব বিষয়ের কল্পনাই হলো অর্থাপত্তি। তাহলে একটা হচ্ছে দেখা, দেখছি প্রত্যক্ষ সেই বিষয়টা, অথবা এখন দেখছি না সেই বিষয়টার কল্পনা করার নামই হলো অর্থাপত্তি প্রমাণ। ভারতীয় দর্শনে এই অর্থাপত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা দৃষ্টান্তপত্তি এবং সূত্রার্থপত্তি। দৃষ্টান্তপত্তি কি? একটা দেখে আপত্তি, আর সূত্রার্থপত্তি একটা শুনে আপত্তি। তাহলে এই অর্থাপত্তি প্রমাণের অন্তর্গত অর্থাপত্তিকে বিশ্লেষণ করলে আমরা দুটো শব্দ পাই। একটা হচ্ছে অর্থ, অর্থাৎ মিনিং, আর একটা হচ্ছে আপত্তি, অর্থাৎ সেই শব্দটার মানের কি থাকবে? আমাদের আপত্তি থাকবে। এবং এই আপত্তি ক ধরনের হবে? এই আপত্তি দুই ধরনের হবে। একটা হচ্ছে দৃষ্টান্ত, মানে চোখে দেখে একটা আপত্তি থাকবে এবং সেটা আমরা কল্পনা করব। একটা হচ্ছে সূত্রার্থপত্তি, আমরা কানে শুনবো এবং সেই বিষয়টা কি করব? কল্পনা করব, অথচ সেই বিষয়টা আমাদের আপত্তি থাকবে। কিন্তু যিনি জ্ঞানের কর্তা হবেন, অর্থাৎ অর্থাপত্তি প্রমাণের মাধ্যমে যে জ্ঞান আমরা অর্জন করতে চাইছিলাম, সেই ব্যক্তির কিন্তু যথার্থ জ্ঞান হবে হয় দেখে আর না হয় শুনে। এই বিষয়টাকে বুঝতে গেলে আমাদেরকে সুন্দর একটা গল্প বা ছবিকে অনুসরণ করতে হবে। যেমন আমরা বলতেই পারি যে কোনো একজন ব্যক্তি আছেন, যেই ব্যক্তি স্থূল অর্থাৎ মোটা, কিন্তু সারাদিন ও কিছু খাওয়া দাওয়া করে না। তখন আমরা অনুমান করতেই পারি, কল্পনা করতেই পারি, এই ব্যক্তি তখনই খায় যখন সবাই রাত্রে ঘুমাতে যায়। কেননা খাওয়ার সঙ্গে মোটা হওয়ার কিন্তু বা স্থূলতার একটা সুন্দর কার্যকারণ সম্পর্ক আছে। এটা আমি কি করলাম? বাস্তব বিষয় হচ্ছে স্থূলতা এবং খাওয়াটাকে আমরা কি করলাম? কল্পনা করলাম। তাহলে একটা বিষয়কে দেখে আর একটা বিষয়ের কল্পনা করা হলো, এটা নামই হচ্ছে অর্থাপত্তি। এটা কোন অর্থাপত্তি? না, দৃষ্টান্তপত্তি। এই বিষয়টাকে আমরা একটা সুন্দর ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো, এই সেই ব্যক্তি যেই ব্যক্তিকে দিনের বেলা আমরা যখন জিজ্ঞাসা করি যে ভাই তোর শরীর এত স্থূলতা কেন, তুই কি দিনের বেলা তুই কি খাওয়া দাওয়া করিস না? বলবে না, আমি খাওয়া দাওয়া করি না। কিন্তু আমাদেরও যথেষ্ট জ্ঞান আছে, আমরা জানি যে অবশ্যই সে খায় যখন আমরা রাত্রে সবাই কি করি? ঘুমিয়ে পড়ি। তখন এই ব্যক্তি রাত্রে লুকিয়ে লুকিয়ে খায়। কি করে খায়? হয়তো এমনও হতে পারে জোম্যাটো থেকে হয়তো অর্ডার দিয়ে খেতে পারে। আবার কি কি খাবার আছে এখানে? পিৎজা আছে,
বার্গার আছে, মিষ্টি আছে, কেক আছে, বিভিন্ন ধরনের চিকেন, নুডলস, এই সমস্ত খাবারগুলো খায়। এই যে ওর মোটা হওয়া, তাহলে এটা আমরা প্রত্যক্ষ করছি। আর এখানে খাওয়াটাকে আমরা কি করলাম, কল্পনা করলাম। আর রাত্রে ও লুকিয়ে খায় দরজা লাগিয়ে, আমরা কেউ দেখতে পাই না। তাহলে এই যে কল্পনা করলাম এবং তার স্থূলতা, এটা হচ্ছে আমাদের যথার্থ জ্ঞান। আর এর নামই হলো অর্থাপত্তি, অর্থাৎ দৃষ্টার্থপত্তি। এরপর থাকছে আমাদের সূত্রার্থপত্তি। সূত্রার্থপত্তি কি? অর্থাপত্তির একটা ভাগ। একটা কোনো জিনিস আমরা শুনে আর একটা বিষয়ে সে আপত্তিটা কি করি, কল্পনা করি। এই সাপোজ ধরো তুমি ধরো ফোনটা নিয়ে বসে আছো, দেখা গেল তোমার বাড়ির দরজাটা কি আছে, খোলা আছে অথবা লাগানো আছে। আমি যদি বলি ভাই দরজাটা, বা বোন দরজাটা, এই তুমি দরজাটা, আমি আর কিছু বলিনি, শুধু এই দরজাটা বলেছি। তাহলে তোমার দরজাটা যদি খোলা থাকে তুমি গিয়ে কি করবে, লাগিয়ে দিবে, অথবা যদি লাগানো থাকে তুমি দরজাটাকে বন্ধ করে দিবে। এই যে শুনলে আমার কথাটা প্রত্যক্ষ কানে, দেখো প্রত্যক্ষ মানে চোখে দেখা নয় শুধু। যদি এই বিষয়ে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ কি দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের টোটাল পঞ্চম জ্ঞানেন্দ্রিয়, যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া জ্ঞানই হলো প্রত্যক্ষ প্রমাণ। তাহলে কান দিয়ে তুমি শুনলে আমার কথাটা, দরজাটা, তাহলে দরজাটা হলো তোমার প্রত্যক্ষ। বাকিটা কিন্তু আমি বলিনি। আমার মনে সাধ্য ছিল দরজাটা তুমি লাগিয়ে দাও, অথবা লাগানো আছে খুলে দাও। তুমি শুনলে, গিয়ে দেখলে যে দরজাটা কি অবস্থায় আছে, গিয়ে তুমি কি করে দিলে, হয় খোলা থাকলে লাগিয়ে দিবে, লাগানো থাকলে খুলে দেবে। তাহলে আমার সিদ্ধ পূরণ হলো, এটা একটা প্রমাণ, সূত্রার্থপত্তি। এই বিষয়টাকে সুন্দর একটা আমরা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। দেখো এই সেই ব্যক্তি, কোন একজন ব্যক্তি, নিশ্চয়ই কোন ব্যক্তি তোমরা বুঝতে পারছো, এআই দিয়ে বানানো। এখানে একটা মেয়ে আছে যাকে কি বলা হচ্ছে, যাও দরজাটা, তাহলে দরজাটা খোলা ছিল, ও লাগানোর চেষ্টা করবে। তাহলে একে আমি বলিনি যে তুমি দরজাটা লাগিয়ে দাও, শুধু বলেছি দরজাটা। এই যে আমার বিষয়টাকে প্রত্যক্ষ করলো, কানে শুনলো এবং নিজে মনে মনে কল্পনা করলো এবং দরজাটাকে খুলে দিল, এটার নামই হচ্ছে অর্থাপত্তি, অর্থাৎ এটার নাম হচ্ছে সূত্রার্থপত্তি। তাহলে আমরা কি জানলাম এই ভিডিওতে, প্রমাণ কাকে বলে, প্রমাণ কয় প্রকার ও কি কি, তার মধ্যে পঞ্চম প্রমাণ হচ্ছে বা জ্ঞান তত্ত্ব হলো অর্থাপত্তি। অর্থাপত্তির অন্তর্গত দুটো শব্দ, অর্থ এবং আপত্তি, এবং অর্থাপত্তি কয় প্রকার, দুই প্রকার, সূত্রার্থপত্তি এবং দৃষ্টার্থপত্তি। যদি ভিডিও মনে হয় খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও, তাহলে শুধু একা দেখলে হবে না, এই ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে। কারণ বিদ্যা দান করলে বিদ্যা বাড়ে, তাই হিংসা নয়, এগিয়ে যাও। আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নিজেদের এরূপ শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।